আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা কিভাবে খুব সহজ উপায়ে নাউন শনাক্ত করতে পারি সেই কৌশলটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলেন আমরা শেষ পর্যন্ত ক্লাসের মধ্যে থাকি। তো আমাদের আজকে ক্লাসের হেডলাইন হচ্ছে হাউ টু আইডেন্টিফাই নাউন। কিভাবে নাউন শনাক্ত করব, ফোকাস রাখবো। আমরা অনলি ওয়ান কৌশলের মাধ্যমে, অনলি ওয়ান ট্যাকটিকের মাধ্যমে নাউনটা কি করব, শনাক্ত করা শিখবো। আমাদের ট্যাকটিকটা কি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি, একটু ফোকাস রাখবেন। আমাদের ট্যাকটিকটা হচ্ছে এমন, আমাদের কৌশলটা হচ্ছে এমন, A2 P2 TSV। আমার সাথে সবাই বলেন A2 P2 TSV। ফোকাস রাখবো যে A2 P2 TSV এর পরে কি হয়, অবশ্যই 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 নাউন হয়। কোন পার্টস অফ স্পিচ হয়, নাউন হয়। তো আপনাদের কাছে অনেক কাছে মনে হইতে পারে যে ভাইয়া আপনি ফির আবার A2 P2 TSV লিখলাম, A2 বুঝলাম না, P2 ও বুঝলাম না। আরে বোঝার জন্য শেষ পর্যন্ত থাকতে হবে, একটু থাকেন আমার সাথে, দেখেন কি বলি। ফোকাস রাখবেন। আমরা A2 এটা নিয়ে সর্বপ্রথম একটু আলোচনা করব যে আসলে A2 বলতে আমি কি বলতে চাচ্ছি। A2 বলতে আমি বলতে চাচ্ছি, একটু ফোকাস রাখবেন যে A2 বলতে দুইটা জিনিস বলতে চাচ্ছি। একটা হচ্ছে আমাদের আর্টিকেল, কি বলেন, আর্টিকেল, যেটাকে মডার্ন ইংলিশে ডিটারমিনার বলা হয়। আরেকটা হচ্ছে কি আমাদের অ্যাডজেক্টিভ। যদিও আমরা বাচ্চা কাছে অ্যাডজেক্টিভ বলতে অভ্যস্ত, আসলে উচ্চারণটা হবে অ্যাডজেক্টিভ। কি হবে, অ্যাডজেক্টিভ। তো আমরা কি আর্টিকেল সম্পর্কে জানি? অবশ্যই জানি। অনেকে বলে এ এন দাকে কি বলা হয়, আর্টিকেল বলা হয়। এই উচ্চারণে অনেকগুলো ভুল আছে। সর্বপ্রথম উচ্চারণ কি ছিল, এ বলছিলেন, এইখানে আপনি বাস খাই গেছেন। আসলে যখন আর্টিকেল হিসেবে থাকবে তখন তার উচ্চারণ হবে আ, আমরা অবশ্যই আ হবে। আবার ফোকাস রাখেন, এইটা তো নিয়ে আমাদের অনেক জল্পনা আর কল্পনা আছে। জল্পনা আর কল্পনার অবসান হবে। একটু ফোকাস রাখবেন, এর উচ্চারণ দুই রকম হয়, দা হয় আবার দিও হয়। কিন্তু কখন দা হবে কখন দি হবে এটা নিয়ে আমরা অনেকে কি একটু কট খাই যাই। আর কট যেন না খাইতে হয় সেহেতু আমাদের ক্লাসটা একটু দেখেন, তাহলে বুঝতে পারবেন। কখন দা বলবেন, যখন এই টিএসি এই ওয়ার্ডটা কনসোনেন্ট এর সামনে থাকবে। কার সামনে থাকবে, কনসোনেন্ট। যখন কনসোনেন্ট এর সামনে থাকবে তখন বলবো দা। আর যখন দেখবো যেটা ভাওয়েলের সামনে আছে, কার সামনে আছে, ভাওয়েলের সামনে আছে, তখন বলবো দি। একটু ফোকাস রাখবেন, তাইলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ। আমি একবারই বুঝাই দিচ্ছি সবগুলো ইনশাল্লাহ। ফোকাস রাখেন। আমি বললাম হচ্ছে ড্যাশ বয়, এই মতো বললাম। আপনাকে যদি বলা হয় আপনার কি বলেন, এ বয়, কিন্তু এটা উচ্চারণ হবে আ বয়। ফোকাস রাখেন। আমরা আরেকটু এর দিকে আসি। যদি বলা হয় দা না দি, অবশ্যই ফোকাস রাখবেন। এই ভাওয়েল না কনসোনেন্ট, অবশ্যই কনসোনেন্ট। তার মানে অবশ্যই কি বলতে হবে, দা বয়, দি না। এবার সি নাম্বার একটু ফোকাস করেন। যদি বলি টিএসই, তারপর বললাম ই ডাবল জি, ইক, ভাওয়েল না কনসোনেন্ট, ভাওয়েল। তার মানে অবশ্যই কি বলতে হবে, দি। তার মানে অবশ্যই ফোকাস রাখেন, আ বয়, দা বয়, দি, ইক। আর আপনাদের কোশ্চেন যেটা ছিল, যে বিষয়টা বোঝানোর জন্য আসছিলাম, সেটা কি ছিল, এ টুর পরে কি হয়, নাউন হয়। তার মানে আর্টিকেলের পরে কি বসে, নাউন। তার মানে অবশ্যই বয়, এখানকার বয় আর এখানকার কি বলেন, ইক, এই তিনটাই কোন পার্টস অফ স্পিচ, অবশ্যই অবশ্যই নাউন। কারণ আর্টিকেলের পরে কি বসে, নাউন বসে। আশা করি এতটুকু বুঝতে পারছেন। আমরা এবারে অ্যাডজেক্টিভের দিকে যাব। ফোকাস রাখবেন। আমরা যদি একটু অ্যাডজেক্টিভের দিকে যাই, আমরা একটু ফোকাস রাখবো। ডিরেক্ট আমরা কি করতে পারি, ভিজের দিকে যাইতে পারি। ভিজ মানে উদাহরণ, উদাহরণের দিকে যাইতে পারি। ফোকাস রাখেন। আমি বললাম হচ্ছে এমন, যে হচ্ছে গুড বয়, ঠিক আছে। আমি বললাম হচ্ছে এমন, যে হচ্ছে অ্যাক্টিভ গার্ল। ফোকাস রাখেন। এই যে গুড ছিল, এই যে অ্যাক্টিভ ছিল, এগুলো কোন পার্টস অফ স্পিচ, অবশ্যই এগুলো একটা অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ হওয়ার কারণে, তার মানে আমরা এটা কি বলতে পারি, অবশ্যই অবশ্যই এই বয়টাকে আর গার্লটাকে নাউন বলতে পারি। তার মানে আজকের ক্লাস থেকে আমরা জানতে পারলাম যে অ্যাডজেক্টিভের পরে কি বসে, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। এবার আমরা হচ্ছে পরের টপিকে যাই। কি ছিল, P2। তাহলে A2 বুঝলাম, A2 মানে কি, আর্টিকেল আর অ্যাডজেক্টিভ, এরপরে কি বসে, নাউন। এবার P2 এর দিকে যাও। P2 কি বলেন, P2। P2 বলতে বলতে চাইছিলাম এমন, যে একটা হচ্ছে আমাদের পসেসিভ কেস, অনেকে পসেসিভ প্রোনাউন বলে, যাই হোক আমি বললাম পসেসিভ কেস। আর একটা হচ্ছে আমাদের কি বলেন, প্রেপোজিশন। প্রিপোজিশন না, প্রেপোজিশন, প্রেপোজিশন, প্রেপোজিশন। ফোকাস রাখবো।
এই যে আমাদের ছোটবেলায় পড়ছিলাম পসেসিভ কেস কোনগুলো, অনেকে আমরা জানি না, একটু জেনে নেন। মাই, আওয়ার, ইয়োর, তারপরে কি হিজ, হার, দেয়ার, ঠিক আছে, TSEIR, দেয়ার। আবার এটা একটা পসেসিভ কেস। আবার ওয়ান্স, এটা একটা কি বলেন পসেসিভ কেস। আর এমনি কোনো নাউনের পসেসিভ কেস কিভাবে করতে হয়, নাউনটা লিখে অ্যাপোস্ট্রফি দিয়ে অ্যাড করতে হয়। তার মানে এক বাক্যে এগুলোকে আমরা পসেসিভ কেস বলতে পারি। আর এই পসেসিভ কেসের পরে কি হয়, অবশ্যই কি হয় বলেন, অবশ্যই নাউন হয়। আর প্রেপোজিশন তো সেই ছোটবেলা থেকে পড়ে আসতেছি, যে অ্যাট, ইন, অন, উইথ, বাই, আর মনে করো উইদাউট ইত্যাদি আরো অনেক আছে। যাই হোক, এই কয়েকটা লিখলাম জাস্ট একটু আপনাদের ধারণা দেওয়ার জন্য। তার মানে পসেসিভ কেস আর প্রেপোজিশনের পরে কি বসে, নাউন বসে। তো আমাদের যেহেতু একটু জায়গা কম, আমি কি করলাম, মিশাইলাম। আপনারা একটু পোস্ট করে এগুলো লিখে নিন। আমরা একটু উদাহরণের দিকে যাব, একটু ফোকাস রাখেন। আর অবশ্যই কি করবেন, আপনারা কেমন বুঝতেছেন, কেমন লাগতেছে ক্লাসগুলা, অবশ্যই আপনারা কমেন্ট সেকশনের মধ্যে জানাবেন। আপনাদের কমেন্টগুলো কি করে আমাদেরকে পরবর্তী ক্লাস নেওয়ার জন্য অনুপ্রাণিত করে। একটু ফোকাস রাখেন। আমি যদি বলতাম ভিজ দিয়ে, একটু দেখবেন যে হচ্ছে ইয়োর গো। আরেকবার বললাম হচ্ছে মাই সিস্টার। আমরা যদি বলি সিস্টার, আসলে উচ্চারণ সিস্টার। ফোকাস রাখেন, এখানে একটু ফোকাস রাখবো, এখানে একটু ভিজের দিকে যাব। বললাম হচ্ছে টু, তারপর বললাম হচ্ছে রাম। আবার একটু ফোকাস রাখবো, যে উইথ মনে করো হচ্ছে কি বুক। একটু ফোকাস রাখেন। আমরা যদি একটু ফোকাসটা করি, তাহলে এটা কিন্তু অবশ্যই কি পিসি। পিসি মানে কি প্রিয়াঙ্কা চোপড়া না, পিসি মানে পসেসিভ কেস। আর এখানকার মাইটাও পিসি। তার মানে অবশ্যই গো, যদিও আমরা জানছিলাম ভার্ব, কিন্তু এখানে অবস্থানগত কারণে নাউন। আর এখানে সিসটা অবশ্যই কি বলেন, নাউন। একটু ফোকাস রাখেন, টুটা প্রেপোজিশন, এই জন্য রামটা এখানে কোন পার্টস অফ স্পিচ, নাউন। উইথ এখানে প্রেপোজিশন, এই জন্য এখানে বুকটা কোন পার্টস অফ স্পিচ, নাউন। আশা করি এতটুকু বুঝতে পারছেন। এবার আমরা হচ্ছে কোথায় যাব, এবার হচ্ছে আমরা একটু টি এর দিকে যাব। টিটা আসলে কি বলছিলাম, একটু ফোকাস রাখতে হবে, তাই ইনশাল্লাহ বুঝতে পারবে। টি মানে হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব। কোন ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে, যেটা বাংলা মিনিং হচ্ছে সকর্ম ক্রিয়া। এটা ফোকাস করেন, ট্রানজিটিভ ভার্বটি কাকে বলে। আমাদের অনেকেই জানি বা অনেকে জানি না, যাই হোক জানার জন্য এখানে আসছেন, জানার জন্য দেখতেছেন। ফোকাস রাখবেন, যে ভার্ব অবজেক্ট কি বলেন, যে ভার্ব অবজেক্ট গ্রহণ করে, তাহলে যে ভার্ব অবজেক্ট গ্রহণ করে তার নাম কি, ট্রানজিটিভ ভার্ব। ফোকাস রাখবেন। আর এটা কৌশল হচ্ছে কেমন, যে আসলে আমরা অবজেক্ট গ্রহণ করছি না, কারণ কিভাবে বুঝবো, এই ভার্ব নামক যে জিনিসটা আছে এটাকে প্রশ্ন করব। কি দিয়ে প্রশ্ন করব, অবশ্যই কোশ্চেন করবে এমন যে কি বা কাকে অবজেক্ট পাবো তাকে। ঠিক আছে, একটু ফোকাস রাখেন। আমি একটু উদাহরণ দিয়ে দিই। বললাম রাম called রূপা। রাম রূপাকে ডাকছিল। এখন ফোকাস করেন, রাম কাকে ডাকছিল, কাকে, অবশ্যই রূপাকে। উত্তর বের হয়েছে, তার মানে অবশ্যই এটা অবজেক্ট, তার মানে অবশ্যই এটাকে ট্রানজিটিভ ভার্ব হয় না হয়। আর ট্রানজিটিভ ভার্বের পরে কোন পার্টস অফ স্পিচ বসে, অবশ্যই নাউন। তার মানে এখানে রূপাটা অবশ্যই কি নাউন। অবশ্যই ফোকাস রাখবেন। এই ধরনের কোশ্চেনগুলো আমাদের বিগত বছরে এডমিশনে বলেন, বিভিন্ন জব পরীক্ষা বলেন, এগুলোতে আসছিল। ওকে, আমরা হচ্ছে এবার কোথায় যাব, এবার হচ্ছে আমরা হচ্ছে হ্যাভ ভার্বের দিকে যাব। ফোকাস রাখবো, এসভি বলতে চাইছিলাম আসলে হ্যাভ ভার্ব। এই হ্যাভ ভার্বের পরেও কি হয় বলেন, হ্যাভ ভার্বের পরেও নাউন হয়। অনেকে হ্যাভ ভার্ব চিনেন না, আমি একটু লিখে দিচ্ছি, যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, হ্যাভ, আর কি বলেন আরেকটা হচ্ছে আমরা বলতে পারি উইল হ্যাভ। এগুলোর পর অনেক সময় কি হয়, নাউন হয়। ভিজ দেখি, যদি বলা হয় হ্যাভ পেশেন্স, ফোকাস রাখেন। আমি বললাম হ্যাভ পেশেন্স মানে কি, রোগী হও নাকি ধৈর্য ধারণ করো, অবশ্যই ধৈর্য ধারণ করো। তার মানে অবশ্যই ফোকাস রাখতে হবে, যেটা অবশ্যই কি নাউন। ঠিক আছে, কারণ হ্যাভের পরে ছিল। আর